হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, আজকে আবার বাজারে গেছিলাম। বাজার থেকে কি কি নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন বাজার থেকে কী নিয়ে আসি। প্রথমে কাজে গেছি, কাজের থেকে বাজারে ঢুকছি, বাজার করে বাড়ি আসলাম। বেশি বাজার আনি নাই, তাও আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমি কি কি বাজার আনছি। প্রথমেই মাছটা দেখাই। এই যে দেখেন, অনেক দিন থেকে বাজারে যাওয়া হয় না, আপনাদেরকে বাজারের ভিডিও দেখাইতে পারি না। মাছ আনবো যে বাজার থেকে তেমনও অবস্থা নাই, এই জন্য মাছেরও ভিডিও দেখাইতে পারি না। এই দেখেন, আজকে অনেক দিন পর বাজারে গেছি, আজকে মাছ নিয়ে আসি। এই দেখেন কী মাছ নিয়ে আসছি। কী মাছ বলেন তো? এটা পাঙ্গাস মাছ। আজকে বাজারে আবার এমন মাছের দাম, কি করব, ওই জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসি। পাঙ্গাস মাছটা আমাদের বাড়ির লোকগুলো বেশি ভালোবাসে না, তবু আর কি খাইতে হবে, গরিবদের যেটা একটু দাম কম সেটাই তো খাইতে হবে। আর এই যে দেখেন, সবজি বাজার কিনে আসি। এই যে কোয়াশ নিয়ে আসছি, আর হলো এই যে বেগুন নিয়ে আসি। এই দেখেন, একটু ঢ্যাপা ঢ্যাপা বেগুন নিয়ে আসি, খুব একটা ঢ্যাপা না। আর আমি যে টাইমে বাজারে যাই না, সেই টাইমে বাজারও ভালো পাওয়া যায় না, আর তাও নিয়ে আসলাম। এই দেখেন, ফুলকপি নিয়ে আসি। এখন ফুলকপি সস্তা, কিন্তু ফুলকপি খাইতেও ভালো লাগে না, তাও নিয়ে আসলাম। এমন সময় যদি রান্নার কিছু না থাকে, ফুলকপিটা ভাজলেও তো খাওয়া যাবে, না খাইয়ে তো থাকা যাবে না। আর এই যে দেখেন, আর একটা জিনিস নিয়ে আসছি। এই দেখেন কি নিয়ে আসছি। এই যে আপেল কুল নিয়ে আসছি বাচ্চাগুলোর জন্য, কারণ হয়েছে বাজারে তাও একটু আপেল কুলটা ভালো পাওয়া যায়, ওই জন্য 1 কেজি আপেল কুল নিয়ে আসছি, কারণ বাচ্চাগুলো খাবে। আর দেখেন, ধইনা পাতা নিয়ে আসছি। এই দেখেন, কারণ হয়েছে আমার ধইনা পাতাটা, এখন তো ধইনা পাতার সিজন, আমি ধইনা পাতাটা একটু বেশি করে নিয়ে আসি, কারণ হচ্ছে আমি ধইনা পাতা দিয়ে মাছের ঝোল করি, পেঁয়াজ রসুন তো বেশি দেই না। তাও ভাবতেছি যে পাঙ্গাস মাছটা মানে একটু মশলা দিয়ে মাখা মাখা করলে মনে হয় বেশি ভালো হবে। ভাবতেছি, ভাইবে দেখি কোনটা করা যায়। এখন আবার দেখেন, বাজার থেকে আসলাম, এখন মাছগুলা ধুবো, মাছগুলা ভাজবো, তারপরে তো ঘরে আরও কত কাজ আছে। এই জন্য আমি যেদিন বাজার আনি সেদিন আমি রান্না করতে পারি না। তা সত্ত্বেও কি বলেন তো, আমি না যেদিন মাছ নিয়ে আসি না, সেদিন মাছটা আমার কাছে ভালো লাগে না। ভাইজে যখন রাইখে দিব না, বাসি মাছের তরকারিটা যখন করবো তখন বেশি ভালো লাগে, কারণ আমার খাওয়াটা এত ঝামেলা। এই যে দেখেন, এখন মাছগুলা ধুইতে নিয়ে চলে যাব, কারণ কুয়ার থেকে জল উঠাবো বালতি ভরে, তারপরে মাছ নিয়ে বসবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।